নমস্কার। আজ আমি আপনাদের শ্রী শ্রী ঠাকুরের দক্ষিণেশ্বরে থাকা অবস্থায় তার কিছু ঘটনা বলবো। রামলাল দাদা বললেন, দিব্যোন্মাদ অবস্থা কেটে যাবার পর ঠাকুর মথুরবাবুর কুঠিবাড়ির ওপর তলায় থাকতেন। একদিন মথুরবাবু বললেন, বাবা, এ বাগান বাড়িটি হেস্টিংস সাহেবের কাছ থেকে কেনা হবার পর আর ঘরগুলিতে চুনকলি দেওয়া হয়নি, তাই মনে করছি ঘরগুলিতে একবার কলি ফিরিয়ে নেব। আপনি একবার নিচে আসুন, যে ঘরে থাকতে ইচ্ছে করবেন ব্যবস্থা করে দেব। চুনকাম হয়ে গেলে আবার উপরে এসে থাকবেন। ঠাকুর একতলার সব ঘর দেখে কোণের ঘরটি পছন্দ করে বললেন, এই ঘরটি হলে বেশ হয়। পাশেই গোল বারান্দা থেকে গঙ্গা দর্শন, ঘর থেকে বেরিয়ে এলেই মায়ের মন্দির, উত্তর দিকের দরজা খুললেই পঞ্চবটী। মথুরবাবু তখন বললেন, বেশ তো, এই ঘরেই ব্যবস্থা করে দেব। এই ঘরে তখন শ্যামসুন্দরের ভাঁড়ার ছিল, আর ঘরের মেঝেও ছিল ইটের খাদি করা। এখন মা কালীর ভাঁড়ার ঘর যেমন দেখতে তেমনি। তারপর ঘর থেকে শ্যামসুন্দরের জিনিসপত্র সরিয়ে ঠাকুরের খাট বিছানা সযত্নে পাতা হলো। কিছুদিন পরে মথুরবাবু এসে বললেন, বাবা, কুঠিবাড়ির চুনকাম হয়ে গেছে, এখন আপনি উপরে চলুন। ঠাকুর তখন বললেন, এ ঘর ছেড়ে কোথায় যাব? এই বেশ আছি, তোমরা বাবু মানুষ, ওসব ঘর তোমাদের জন্য। তাছাড়া ওপর নিচে করা আর পারি না। এ ঘর বেশ নির্জন, এক পাশে পড়ে আছি, এই ভালো। তা বেশ, বলে মথুরবাবু হাসতে লাগলেন। সেই অবধি ঠাকুর এই ঘরেই থাকতেন। এইসব ঘটনা যখন ঘটে তখন রামলাল দাদা সেখানে ছিলেন না। উনি ঠাকুরের মা এবং ঠাকুরের কাছে এই ঘটনাগুলি শুনেছিলেন। দাদা বললেন, কামারপুকুর থেকে গ্রামবাসীরা কলকাতায় কাপড় আর নানা রকম জিনিসপত্র বিক্রি করতে আসত। তারা দক্ষিণেশ্বরের মন্দিরে এসে কালী দর্শন করে ঠাকুরকে একবার দেখে যেত। তারা একবার ঠাকুরের উন্মাদ অবস্থা দেখে তার মাকে গিয়ে জানালো যে, তোমার গদাই পাগল হয়ে গেছে, কেবল মামা বলে চিৎকার করে ছোটাছুটি করছে। তুমি শীঘ্র তার কাছে যাও, নইলে সে কোথাও চলেই যাবে। ঠাকুরের মা এই সব কথা শুনে কলকাতায় চলে এলেন। ঠাকুরকে বললেন, গদাই, তুমি কেন এমন করছো? তোমার কষ্ট যে আমি সহ্য করতে পারছি না। শুনেছি তুমি মধ্যে মধ্যে কোথায় ছুটে চলে যাও। তুমি যদি চলে যাও আর এরকম করো তো আমি গঙ্গায় ডুবে মরব। ঠাকুর মার কথা শুনে বলেছিলেন, না মা, আমি এ স্থান ছেড়ে কোথাও যাব না। আপনি আর কিছু ভাববেন না, আমি ভালো আছি, আমি ভালো হয়ে যাব। ঠাকুর অনেক রকমের অনেক সাধনা করেছেন। মুসলমানের মসজিদে গিয়ে তাঁর সাধনা করবার ইচ্ছা হয়, কাছেই মসজিদ। একদিন ভোরে মুসলমানরা সেই মসজিদের দরজা খুলে দেখল কে একজন ভিতরে দাঁড়িয়ে আছেন। তাঁর পরনে এক গজ কাপড়, কাঁচা নেই। মুসলমানরা জিজ্ঞাসা করলে, তুমি কে, কোথায় থাকো? তাদের মধ্যে একজন বললে, ও, এনাকে তো চিনি, উনি তো মন্দিরে পুজো করেন, মন্দিরের পূজারী। তারপর ঠাকুর তাদের সঙ্গে নামাজ পড়লেন। এমনি 3 দিন সাধনার পর ঠাকুর দেখলেন এক বৃদ্ধ ফকির, আলখাল্লা পরা, গোঁফ দাড়ি, মাথার চুল সব সাদা, হাতে লাঠি, গলায় রুদ্রাক্ষের মালা। ফকির ঠাকুরকে বললেন, তুমি এসেছো, বেশ বেশ। তারপর হেসে ঠাকুরকে আশীর্বাদ করলেন।
শক্তি সাধনার পূর্বে ঠাকুর একদিন ছটফট করে বেড়াচ্ছেন, আর আপনি আপনি নিজের মনেই বলে চলেছেন, শক্তি সাধনা করবি? আচ্ছা আচ্ছা। তারপরেই এক ব্রাহ্মণী এলো, সুন্দরী, গেরুয়াধারী, হাতে ত্রিশূল, কাঁধে ঝুলি, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি বেলতলায় পঞ্চমুণ্ডির আসন স্থাপন করে তার উপর ঠাকুরকে বসিয়ে সাধনার ক্রীড়াগুলি একে একে ঠাকুরকে দেখিয়ে দিলেন। তারপর যখন দেখলেন যে ঠাকুর বেশ সাধনা করছেন আর তার মধ্যে মধ্যে ঈশ্বর দর্শন পাচ্ছেন, তখন তিনি অন্তর্ধান করলেন। এমনি অনেকবার এসে ব্রাহ্মণী ঠাকুরকে অনেক প্রকার শিক্ষা দিয়েছিলেন। ঠাকুর খুব চমৎকার নৃত্য করতে পারতেন। তিনি সকাল সন্ধেয় হাততালি দিয়ে নাচতেন আর মুখে বলতেন, জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল, হরে মুরারে গোবিন্দ, বসু দৈবকী নন্দন গোবিন্দ, হরে নারায়ণ গোবিন্দ হে, হরে কৃষ্ণ বাসুদেব। এই বলে ঠাকুর করতালি দিয়ে সুন্দর নৃত্য করতেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এই রকমই কিছু ঘটনা শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরুদেবের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।